আসসালামু আলাইকুম। আমরা ভেক্টরের এর আগের ক্লাসে সামুদ্রিক সূত্র ব্যবহার করে পড়ছিলাম, উপাংশের সাহায্যে যোগ করছিলাম। তো আজকে আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নদী নৌকার সমস্যা নিয়ে আলোচনা করব। তো দেখো, খেয়াল করবা, নদী নৌকার সমস্যা তোমাদের পরীক্ষায় অনেক পরিমাণ আসে। তুমি সেটা একাডেমিক বলতে পারো, অ্যাডমিশন বলতে পারো, সব ক্ষেত্রের জন্য ইম্পর্টেন্ট টপিক আমাদের। ওকে, তো খেয়াল করবা, নদী নৌকার সমস্যার সমাধানের জন্য আমাদের দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে তোমার সামুদ্রিক সূত্রের ব্যবহার, আমাদের ধারণা রাখতে হবে কি, একটা হচ্ছে সামান্তরিক সূত্রের ব্যবহার, সামান্তরিক সূত্র, এই জিনিসটা জানতে হবে। এটা হচ্ছে আমাদের উপাংশের সূত্র, উপাংশ। উপাংশ বলতে পারো তুমি এটাকে, আমি সাথে বললাম কি লম্ব অভিক্ষেপ, উপাংশ বা লম্ব অভিক্ষেপ, এই দুইটা জিনিস জানতে হবে আমাদের। ওকে, তাহলে আমি কি কইলাম, তুমি যদি নদী নৌকার সমস্যা সমাধান করতে যাও বা নদী নৌকার যে কোনো সমস্যা সমাধান করতে যাও, তোমাকে দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে তোমার লম্ব অভিক্ষেপ আর একটা হচ্ছে তোমার সামুদ্রিক সূত্র। এখন খেয়াল করবা, লম্ব অভিক্ষেপ কি বা সামুদ্রিক সূত্র কি ছিল আমাদের? সামুদ্রিক সূত্র থেকে আমরা দুইটা জিনিস জানছিলাম, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। ওকে, এটা লব্ধি সূত্র ছিল আমাদের, সামুদ্রিক সূত্র থেকে পাইছিলাম আমরা। আর এটা জানছিলাম কি, tan থিটা ইকুয়াল টু p প্লাস কিউ cos সাইন আলফা, তাই না? cos আলফা বলে কিউ সাইন আলফা। ওকে, এটা কি ছিল আমাদের ওই সামুদ্রিক সূত্র থেকে লব্ধি সূত্র ব্যবহার করছেন, তাই না? সামুদ্রিক সূত্র থেকে লব্ধি এবং কোণ বের করা, লব্ধি ও কোণ নির্ণয়, তাই না? লব্ধি এবং লব্ধির মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য আমরা কি করছিলাম, এই দুটো সূত্র ব্যবহার করছিলাম। ওকে, আবার একটু খেয়াল করবা, লম্ব অভিক্ষেপ কি ছিল? আমি উপাংশ বলছি, উপাংশ লম্ব অভিক্ষেপ কি তোমরা আগের ক্লাসে যদি দেখো তাহলে বোঝার কথা। তারপর আমি একটু জানাই দিই। ধরে নাও এটা একটা আমাদের ভেক্টর আর, এটার মধ্যবর্তী কোণ আমাদের থিটা। তাহলে এই যে তুমি দুইটা লম্ব পাচ্ছ, এই যে একটা, এই যে একটা, এটাকে আমি বলি কি, একটা হচ্ছে আর cos থিটা, আরেকটা হচ্ছে আমাদের আর sin থিটা। ওকে, একটা আর cos থিটা, একটা কি আমাদের আর sin থিটা। এই যে তুমি আর cos থিটা আর sin থিটা বলে, এই দুইটাকে আমরা কি বলি, লম্ব অভিক্ষেপ, তাই না? এই দুইটাকে কি বলি আমরা, লম্ব অভিক্ষেপ। তাহলে তোমাদের লাগবে কি কি, এই দুইটা জিনিস লাগবে আমাদের, কি আর cos থিটা লাগবে আর sin থিটা লাগবে, মানে লম্ব অভিক্ষেপ যদি তুমি জানো, একটা এই দুইটা সূত্র যদি জানো, মোটামুটি নদী নৌকার সমস্যার যে কোনো সমাধান তুমি করতে পারবে। ওকে, আচ্ছা আমরা চেষ্টা করি কিভাবে কোশ্চেনে থাকে, কিভাবে কি কি আমাদের থাকে নদী নৌকার সমস্যায়। দেখো, ধরে নাও ধরো এটা আমাদের একটা নদী। ওকে, এটা আমাদের একটা নদী, নদীর মধ্যে স্রোত থাকে, তাই না? নদীর মধ্যে কি থাকে আমাদের, স্রোত। ধরে না এটা আমাদের স্রোত, স্রোতের বেগ এইদিকে ভি, স্রোতের বেগ কি এইদিকে, স্রোত এইদিকে, সরি ভি বেগে যাচ্ছে, স্রোত কোন বেগে যাচ্ছে, ভি বেগে। আমি দেখো খেয়াল করবো কি হলো, ভিটা কি আমাদের, ভিটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, ভিটা কি আমাদের স্রোতের বেগ। ওকে, আচ্ছা খেয়াল করবা, স্রোতের বেগ পাইলাম। আরেকজন মনে করো মাঝি বা নৌকা, একজন নৌকা চালিয়ে কি করছে, নৌকা চালিয়ে একজন ধরো এই বরাবর নৌকা চালিয়ে গেল। হ্যাঁ, এই বরাবর কি হয়েছে আমাদের, নৌকা চালিয়ে গেল, কেন হয়েছে, এই বরাবর সে নৌকা চালিয়ে গেল। এই নৌকা চালিয়ে গেলে নৌকার একটা বেগ থাকে, সেই বেগটাকে বললাম আমি ইউ। ইউ কি আমাদের এখানে, ইউ হচ্ছে আমাদের নৌকার বেগ, ইউ কি আমাদের নৌকার বেগ। এখন খেয়াল করবো, এই দুটো তো মধ্যবর্তী কোণ আছে আমাদের, তাই না? এই দুটো তো মধ্যবর্তী কোণ তুমি দেখতেছো, দেখো তাহলে এই দুইটার কোণ, মধ্যবর্তী কোণটাকে আমি বললাম আলফা। এটা হচ্ছে তোমার আলফা, তার আলফাটা কি, আলফা হচ্ছে তোমার ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ, তাই না? ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ কি আমাদের আলফা। ওকে, তো মোটামুটি তোমাদের এইটুকু হয়। আরেকটা খেয়াল করবো, আরেকটা কি, নদীর একটা পুরুত্ব থাকে বা দৈর্ঘ্য থাকে, এই অংশটুকু ডি। হ্যাঁ, নদীর প্রস্থের ডিটা কি আমাদের, ডি হচ্ছে তোমার নদীর প্রস্থ, নদীর প্রস্থ ক্লিয়ার হচ্ছে, ডিটা কি আমাদের নদীর প্রস্থ। ওকে, আচ্ছা এখন খেয়াল করবা,
এই যে তুমি পাচ্ছ এখানে ভি ইউ আলফা এবং নদীর বস্তুতে আছে, এখান থেকে তোমাদের যাই সমাধান যদি খেয়াল করো কি কি ঘটনা করা যায়। আমি তো তোমাকে বললাম উপাংশ ভাগ করা যায়। তুমি জানো যদি আলফা ডিগ্রি কোণে কাজ করে এটাকে তুমি ভাঙলে দুইটা উপাংশ পাবা। কি কি উপাংশ পাবা দেখো তো, কি কি উপাংশ পাইতে পারো তুমি এখান থেকে লাল কারেনি। হ্যাঁ, ইউকে যদি ভাঙাও দেখো এই বরাবর একটা উপাংশ পাবা ইউ সাইন আলফা, তাই না? দেখো এটা স্রোতের বেগের সরি নৌকার বেগের, এইদিকে পাবা তুমি কি ইউ কজ আলফা, তাই না? বুঝতে পারছি। দেখো তুমি এই এক্স অক্ষ বরাবর ইউ একটা অংশ পাইলে ইউ কজ আলফা, আর ওয়াই অক্ষ বরাবর পাইলে ইউ সাইন আলফা। ওকে, তার মানে জিনিসটা দেখো এই যে ইউ সাইন আলফা ইউ কজ আলফা, আসলে এই জিনিসটা বোঝাচ্ছে কি দেখো তো। ইউ সাইন আলফা ইউ কজ আলফা তোমাকে কি বোঝাইলো? তুমি ইউকে ভাঙাইলে, তুমি যদি ইউটাকে ভাঙাও তো এই দিক বরাবর পাবো কি ইউ কজ আলফা, আর এই বরাবর তুমি পাইতে একটা ইউ সাইন আলফা। দেখো তুমি জানো আমি এই একটা বস্তু যদি থাকে, এই বস্তুকে যদি কি করি এইদিকে একটা বল দিই এইদিকে একটা বল দিই, তাহলে সে কি হয় এই দিক বরাবর যায়, তাই না? তার মানে মেন কথা হলো তুমি এটার পরিবর্তে এই দুইটাও যা, আর এই দুইটার পরিবর্তে তুমি বলতে পারো এটা, তাই না? তার মানে একটা জিনিস খেয়াল করবো, এই যে বস্তুটা দেখো তো কোন দিকে গতিশীল হবে, দুইটা বস্তু যদি বল দেওয়া হয় একদম মাঝ বরাবর যাবে, তাই না? তো মোটামুটি খেয়াল করবা এই যে উপরের দিকে যাচ্ছে কি হচ্ছে দেখো, সেই এখান থেকে এই দিকে গেল, মনে করো এখান থেকে এখানে ছিল, এখান থেকে এখানে আসলো। হ্যাঁ, তার মানে দেখো সে ওয়াই অক্ষ বরাবর গেছে প্লাস এক্স অক্ষ বরাবর গেছে, তাই না? এখন তোমাকে যদি বলি এটা মনে করো তোমার আর, এটা আর কস থিটা, বা আমি ইউ দিয়ে লিখছি সরি ইউ তোমাকে বোঝাই, এটা ইউ কস আলফা, ইউ সাইন আলফা। ওকে, তোমাকে যদি বলি এই যে বস্তুটা এই বরাবর গেল, কেন গেল দেখো এই দূরত্বটা কেন গেল? অবশ্যই এই বরাবর ওই বেগটা কাজ করতেছে, তাই না? তুমি দেখো একটা বস্তুকে যদি কোনো একটা দিকে যাইতে হয় অবশ্যই ওই বরাবর একটা বল একটা ভেক্টর কাজ করতে হবে, তাই না? দেখো তাহলে ওই বরাবর কি হচ্ছে একটা ভেক্টর কাজ করতেছে, এই কারণে সে কি হচ্ছে এক্স অক্ষ বরাবর গেছে। দেখো এক্স অক্ষ বরাবর যাওয়ার জন্য এক্স অক্ষ বরাবর যে অতিক্রান্ত দূরত্ব ছিল সেটার জন্য দায়ীকে ঠিক এক্স অক্ষ বরাবর যে উপাংশটা ছিল, ঠিক সেমভাবে তোমাকে যদি বলি ওয়াই অক্ষ বরাবর গেছে, মানে এই যে অংশটুকু গেছে এটা কার কারণে গেছে? ইউ সাইন আলফার জন্য গেছে, তুমি এটাই বলবো, তাই না? তাহলে তুমি খেয়াল করো একটা বস্তু কোন দিকে যাবে গতিশীল হওয়ার জন্য তার একটা উপাংশ লাগবে। এক্স অক্ষ বরাবর গেলে তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ লাগবে, ওয়াই অক্ষ বরাবর গেলে সেটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ লাগবে, তাই না? তুমি একটু খেয়াল করবে। তাহলে তোমাকে যদি বলি এই যে তোমার সিস্টেমটা আছে বা এখানে আমরা যে যতটুকু দেখতেছি বলো তো দেখি, ওয়াই অক্ষ বরাবর কি কি আছে এখানে? ওয়াই অক্ষ বরাবর তুমি কি পাইলে দেখো তো, ওয়াই অক্ষ বরাবর কি কি বেগ আছে? শুধু ইউ কস সাইন আলফা না, ওয়াই অক্ষ বরাবর ইউ সাইন আলফা আছে। আমরা খেয়াল করবো এক্স অক্ষ বরাবর কি কি আছে দেখো তো, এক্স অক্ষ বরাবর দেখো ইউ কজ আলফা, ইউ কজ আলফা এটা তো আছেই, সাথে দেখো তো ভি আছে না? বুঝতে পারছি। দেখো এক্স অক্ষ বরাবর কি কি আছে আমাদের? ইউ সাইন আলফা, আর ওয়াই অক্ষ বরাবর ইউ সাইন আলফা, আর এক্স অক্ষ বরাবর ইউ কজ আলফা আর ভি আছে, তাই না? খেয়াল করবা, তোমাকে আমি কোশ্চেন বলবো, এই যে বস্তুটা বা নৌকাটা এখান থেকে এই পয়েন্টে গেল, বা তুমি জানো লব্ধি যদি হয় তাহলে এটা এইদিকে যাবে না, যাবে এইদিকে, তাই না? লব্ধি কাজ করে কোন বরাবর? অবশ্যই ইউ আর ভি এর মধ্যবর্তী বরাবর, এইদিকে তোমার লব্ধিটাকে বললাম আমি আর। হ্যাঁ, তাহলে তুমি খেয়াল করো, তুমি দেখো এই পার্ট থেকে এই যে বস্তুটা এই পয়েন্ট থেকে এটা যে এই পয়েন্টে গেল, তার মানে কি তোমার ওয়াই অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে, ওয়াই অক্ষ বরাবর একটা অতিক্রম করছে। তাই বলো তো দেখি ওয়াই অক্ষ বরাবর ওই যে অতিক্রান্ত দূরত্ব আছে, তা নদী পার হইতে ওয়াই অক্ষ বরাবর যে একটা দূরত্ব আছে সেটার জন্য কে দায়ী? তুমি বলবা দেখো এটা তুমি নোট করে লিখবা। হ্যাঁ, নদীর ওপারে যেতে প্রয়োজনীয় বেগ কোনটা আমাদের? নদীর উপরে যেতে প্রয়োজনীয় বেগ। দেখো নদীর উপরে যেতে কিন্তু প্রয়োজনীয় বেগ তোমার ইউ সাইন আলফা, নদীর উপরে যেতে প্রয়োজনীয় বেগ কি আমাদের? ইউ সাইন আলফা। খেয়াল করবা নদীর ওপারে যাইতে, হ্যাঁ নদীর ওপারে যাইতে প্রয়োজনীয় বেগ কি তোমার? ইউ সাইন আলফা। এখন তোমাকে যদি বলি এই দেখো তো সেটা এক্স অক্ষ বরাবর কিছু দূরত্ব যায়নি, এক্স অক্ষ বরাবর একটু দূরত্ব গেছে, এখান থেকে এই পয়েন্টে আছে, দেখো এই পয়েন্টে যদি থাকে তুমি বলো যে এক্স অক্ষ বরাবর গেছে এইটুকু, বা এইটুকু বলতে পারো, বা এইটুকু এক্স অক্ষ বরাবর গেছে, তাই না? তার মানে তুমি একটু খেয়াল করো এক্স অক্ষ বরাবর যাইতে বেগ কোনটা ধরে নেয়? আনুভূমিক অক্ষ বরাবর, তাই না? আনুভূমিক অক্ষ বরাবর
আনুভূমিক অক্ষ বরাবর যেতে প্রয়োজনীয় বেগ কি সেই প্রয়োজনীয় বেগটা কি দেখো তো খেয়াল করবা বেগটা কি ইউ কজ আলফা আর ভি দুইটা পরস্পর একই দিকে না ইউ কজ আলফা আর ভি একই দিকে না একই দিকে যদি দুইটা বেগ কাজ করে তাহলে কি করতে হবে ভাইয়া যোগ করতে হয় তাই না ইউ কজ আলফা প্লাস বি বুঝতে পারছি এই যে কথাটুকু বললাম তুমি এইটুকু যদি মনে রাখতে পারো আমার মনে হয় না তোমার আর কোথাও ভুল হবে বুঝতে পারছি তুমি যদি এইটুকু মনে রাখতে পারো কি নদীর ওপারে যাইতে প্রয়োজনীয় বেগ ইউ সাইন আলফা নদীর ওপারে যাইতে প্রয়োজনীয় বেগ কি ইউ সাইন আলফা কেন ওপারে যাইতে এবার থেকে ওই পার মানে কি লম্ব বরাবর তুমি যদি যাও এই দিক থেকে যদি ওই দিকে যাও মানে ওয়াই অক্ষ বরাবর যদি তোমাকে যাইতে হয় নদী পার হইতে কি ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে ওয়াই অক্ষ বরাবর যেতে গেলে তোমার কোন বেগটা কাজ করবে ইউ সাইন আলফা তার মানে কি স্রোতের নৌকার বেগ সাইন আলফা বুঝতে পারছি নৌকার বেগ ইন্টু সাইন আলফা ওকে আবার এক্স অক্ষ বরাবর বা আনুভূমিক অক্ষ বরাবর যদি বলি তোমাকে সেটার জন্য দায়ী কে সেটার জন্য দায়ী হচ্ছে ইউ কজ আলফা প্লাস ভি ইউ কজ আলফা প্লাস বা ভি প্লাস ইউ কজ আলফা ওকে ক্লিয়ার আচ্ছা এখন খেয়াল করবা মোটামুটি এই জিনিসটা পরের স্লাইডে আমি যদি একটু আঁকাই এখন তোমাকে আমি কোশ্চেন বলবো বলো তুমি কি কি পাইছিলা নদীর প্রস্থ ডি এটা হচ্ছে ডি এটা হচ্ছে আমাদের কি ইউ এটা হচ্ছে আমাদের ভি মধ্যবর্তী কোণ আলফা এখন তোমাদের কাছে কোশ্চেন নৌকার লব্ধি বেগ কত নৌকার লব্ধি বেগ কত ওকে তোমাদের কাছে কোশ্চেন কি আমার নৌকার লব্ধি বেগ কত খেয়াল করবা দুইটা ভেক্টর আছে ভি আর একটা ইউ মধ্যবর্তী কোণ কত আলফা একটা কি আছে ভি আর একটা ইউ মধ্যবর্তী কোণ কত আলফা যদি আলফা হয় লব্ধি বেগ কি হবে লব্ধি বেগ আর সমান আমি দেখো খেয়াল করবা সূত্র মনে থাকার কথা ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2uv cos আলফা বুঝতে পারছি এটা তোমার কি লব্ধি বেগ দেখো সিম্পল নিয়ম যেটা আসে আমাদের এটা আমাদের কি লব্ধি বেগ কি লইছি বলো তো দেখি নৌকাটা কত ডিগ্রি কোণে কাজ করবে দেখো লব্ধি তো তুমি জানো এই বরাবর কোথায় গিয়ে কাজ করবে এই যে কত ডিগ্রি থিটা ডিগ্রি কোণ যদি হয় তাহলে লব্ধি বেগ থিটা কত হবে তাহলে এখান থেকে দেখো থিটা ইকুয়াল টু বলতে পারো না বা ট্যান থিটা ইকুয়াল টু কি হবে দেখো যার সাথে কোণ সেটা আলাদা ভি প্লাস ইউ কজ আলফা ইউ সাইন আলফা বুঝতে পারছো হ্যাঁ দেখো এই দুইটা কিন্তু তোমার লব্ধি সূত্র থেকে আসতেছে খুব বেশি কঠিন কিছু না তুমি জানো এগুলা তারপর তোমাদের রিপিট করে দিলাম দেখো কি হলো আমাদের এখান থেকে তুমি বললা ট্যান থিটা ইকুয়াল টু ইউ সাইন আলফা বাই ভি প্লাস ইউ কজ আলফা তাই না এটা তোমার কি লব্ধি কত ডিগ্রি কোণে কাজ করতেছে আর এটা তোমার কি লব্ধি বেগটা কত হবে নৌকার লব্ধি বেগটা কত হবে বুঝতে পারছি এখন কথা হলো আমাদের পরীক্ষায় যা আসে সব থেকে বেশি বলো তো দেখি নদী পার হতে সময় কতক্ষণ লাগবে নদী পার হতে প্রয়োজনীয় সময় নদী পার হতে প্রয়োজনীয় সময় নদী পার হতে কি প্রয়োজনীয় সময় বলো নদী পার হওয়ার জন্য দায়ী কোন বেগ নদী পার হওয়ার জন্য দায়ী হচ্ছে আমাদের ইউ সাইন আলফা তাই না নদী পার হওয়ার জন্য দায়ী কোন বেগ ইউ সাইন আলফা আচ্ছা নদী পার হওয়ার জন্য যদি দায়ী হয় ইউ সাইন আলফা আর অতিক্রান্ত দূরত্ব কতটুকু ডি না এই পার থেকে ওই পারে দিচ্ছে দেখো দূরত্ব কত নদী পার হতে দেখো খেয়াল করবা নদী পার হতে প্রয়োজনীয় সময় আগে বলো অতিক্রান্ত দূরত্ব কত বা অতিক্রান্ত দূরত্ব ওই পার থেকে এই পারে গেল তাই না এটা হচ্ছে তোমার কি ডি অতিক্রান্ত দূরত্ব কি নদীর প্রস্থ ডিটাই তাই না আর খেয়াল করবা প্রয়োজনীয় বেগ কি প্রয়োজনীয় বেগ হচ্ছে তোমার না এটাকে বলতে পারো তুমি কি বললাম আমরা ইউ সাইন আলফা খেয়াল করবা তুমি বাচ্চাকালে একটা সূত্র পড়েছো না এস ইকুয়াল টু ভিটি অনেক আগে পড়ছো তো এস ইকুয়াল টু ভিটি বলো তো দেখি
নদী পার হতে এখন প্রয়োজনীয় সময় কতক্ষণ লাগলো, নদী পার হতে প্রয়োজনীয় সময় কতক্ষণ লাগবে বলো। এখান থেকে তুমি বলতে পারো ডি ইকুয়াল টু ইউ সাইন আলফা, তার সাথে কি আছে গুণ ভাইয়া টি, তাই না, সময় টি, তাহলে টি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, টি ইকুয়াল টু ডি ভাগ ইউ সাইন আলফা না, টি ইকুয়াল টু ডি ভাগ ইউ সাইন আলফা। কেন হলো দেখো, নদী পার হওয়ার জন্য বেগ দায়ী কিন্তু তোমার ইউ সাইন আলফা না, আমি একটু আগে বলছিলাম নদী পার হওয়ার জন্য নদীর উপরে যেতে বা নদীর ওপারে যেতেও নদী পার হইতে একই কথা, যাতে প্রয়োজনীয় বেগ কি তোমার ইউ সাইন আলফা, তাই না, ইউ যদি সাইন আলফা হয় তাহলে নদী পার হইতে তোমার সময় কতক্ষণ লাগবে, ইউ সাইন টি, টি ইকুয়াল টু ডি ভাগ ইউ সাইন আলফা। ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা আরেকটা কোশ্চেন মনে রাখবো এখান থেকে, তোমাকে এখন আমি যদি বলি এক অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, কি করলাম, এক অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, আচ্ছা এখানে লিখে দিই এক্স এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব বা আনুভূমিক অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, ওকে, সেটা কত হবে ভাইয়া, দেখে আমি বললাম এক্স ইকুয়াল টু, দেখো এক্স অক্ষ বরাবর যাইতে তোমার বেগ কোনটা দায়ী হয়েছে, এক্স অক্ষ বরাবর যাইতে বেগ, তো ভি প্লাস এটাকে তুমি যদি ভাঙে দেয় এটা পাইতে না ইউ সাইন আলফা, আর এখানে ইউ কজ আলফা, তাই না। দেখো এই বেগটা কিন্তু তোমার দায়ী এক্স অক্ষ বরাবর যাইতে, এক্স অক্ষ বরাবর বেগ যাইতে যদি এটা দায়ী হয় বা এটা তোমার লাগে, তার মানে তোমার সব বেগ লাগতেছে ভি প্লাস ইউ কজ আলফা, আর সময় লাগছে তোমার টি, ভি প্লাস ইউ কজ আলফা, তার সাথে সময় টি, টি এর সূত্রতে একটু আগে দেখলাম, এই টি এর মানটা এখানে বসা দিয়ে মান বের করতে পারো, টি, বুঝতে পারছি। তাহলে তোমার কি হলো, আমাদের এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কি হবে, এক্স ইকুয়াল টু ভি প্লাস ইউ কজ আলফা ইন্টু টি। ক্লিয়ার হয়েছে, সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে। দেখো সূত্র মাথা রাখার থেকে আমার মনে হয় থিওরি জানা বেটার, থিওরি যদি তুমি থিওরি কীভাবে আসে একটু বোঝা ব্যাপার, বুঝতে পারছো, তুমি যদি এভাবে বুঝতে পারো যে থিওরি কীভাবে আসলো, তো কীভাবে ম্যাথ করতেছে, কোনটা থেকে কীভাবে আমি আসলাম, তো এই জিনিসটা তুমি ধরতে পারো, তাহলে দেখবা যে তোমার এই সংক্রান্ত ম্যাথ সমস্যা সমাধান করতে খুব একটা বেশি সময় লাগার কথা না, বা কোনো প্রবলেম হওয়ার কথা না, বুঝতে পারছি। ওকে, আচ্ছা খেয়াল করবো তাহলে আমাদের কী হলো, নদী পার হইতে সময় পাইলাম আমি কত, টি ইকুয়াল টু ডি বাই ইউ সাইন আলফা, টি ইকুয়াল টু ডি বাই ইউ সাইন আলফা, আর একটা কি পেলাম আমরা, এক্স ইকুয়াল টু ভি প্লাস ইউ কজ আলফা ইন্টু টি, আরেকটা এখানে পেলাম লব্ধি এবং ট্যান থিটার সূত্র, তাই না। আচ্ছা এখন খেয়াল করবো, এটার থেকে আমাদের কিছু স্পেশাল কেস জানতে হবে, এখান থেকে আমরা কি করবো স্পেশাল কেস, স্পেশাল জানার আগে আমি আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি। দেখো তুমি লব্ধির সূত্র কি পাইছিলা, লব্ধি আর ইকুয়াল টু কি পাইছিলা, মনে রাখো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u v cos আলফা, সূত্রগুলো একসাথে রাখার চেষ্টা করবা। আরেকটা কি জানলাম আমরা, ট্যান থিটা, তাই না, ট্যান থিটা ইকুয়াল টু ভি প্লাস ইউ কজ আলফা ইউ সাইন আলফা, ওকে। তিন নম্বরটি খেয়াল করবা, 3 নম্বর আমি যদি বলি কি পাইছিলাম আমরা, প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু কি ছিল, ডি ভাগ ইউ সাইন আলফা। আরেকটা খেয়াল করবা, এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স ইকুয়াল টু ভি প্লাস ইউ কজ আলফা ইন্টু টি, ওকে। এই যে তোমার চারটা, এই চারটা সূত্র হচ্ছে তোমাদের মেইন বেসিক নদী নৌকার ম্যাথের সাধারণ জিনিস। হ্যাঁ, এখান থেকে আমরা কয়েকটা স্পেশাল কেস শিখবো। হ্যাঁ, স্পেশাল কেস, স্পেশাল কেস এখানে আমাদের দুইটা আসে। স্পেশাল কেস কয়টা থাকে আমাদের, দুইটা থাকে। স্পেশাল কেস কয়টা থাকে, দুইটা। একটা হচ্ছে তোমার ন্যূনতম সময়, একটা কি আমাদের ন্যূনতম সময়, ন্যূনতম সময় কি সব থেকে কম সময়, তাই না, কত সব থেকে কম সময়, তাই না, এটাকে আমরা বলি টি মিনিমাম। সেই টি মিনিমাম কত সেটা আমাদের বের করতে হয়, টি মিনিমাম, ওকে। টি মিনিমাম এটা জিনিসটা বের করা খেয়াল করবা। আমাদের দেখলাম সূত্রে যে সময়টা কার কার উপর নির্ভর করতে, দেখো তো সময়, দেখো তো সময়টা কার কার উপর নির্ভর করতেছে। সময় দেখো তো এই টিটা
ডি ইউ আর আলফার এই দুইটার উপর নির্ভর করতেছে, এই দুইটাই তো আমাদের এখানে চলক, তাই না? ডি ইউ আর আলফার উপর নির্ভর করতেছে। দেখো নদীর প্রস্থ বা নদীর দূরত্ব কতটুকু সেটা তো তোমার উপর না, সেটা তো তোমার উপর না, এটা তো কনস্ট্যান্ট, তাই না? ডিটা আমাদের কি কনস্ট্যান্ট, ডিটা আমাদের কি এখানে, এটা আমাদের কনস্ট্যান্ট, তাই না? কনস্ট্যান্ট মানে কি ধ্রুবক, তো এটার মান তুমি চেঞ্জ করতে পারছো না। এখন খেয়াল করো ইউটা কি, ইউটা হচ্ছে তোমার বেগ, তো তোমার নৌকার বেগ, তাই না? তুমি তো চেষ্টা করবা খুব তাড়াতাড়ি ওই পারে যাওয়ার, মানে তোমার এটা ম্যাক্সিমাম বেগ যেটাকে আমি বলি, তো এটা তোমার কাছে ম্যাক্সিমাম বেগ, তো এই বেগটাও তাহলে তুমি কি বলতে পারো কনস্ট্যান্ট। দেখো ইউ যখন আমরা বলা হয় নদী পার হইতে পারবা, এটা তো ধরে নেওয়া হয় এটা তোমার ম্যাক্সিমাম বেগ, কম হইতে পারে, তো ধরে নেওয়া হয় এই বেগটা কি তোমাদের কনস্ট্যান্ট, যে বেগটা পরীক্ষা দেওয়া থাকবে সেই বেগটা কি তোমাদের জন্য কনস্ট্যান্ট। তুমি চেঞ্জ করতে পারো, থিওরিটিকে তুমি প্র্যাকটিক্যালি চেঞ্জ করতে পারো, কিন্তু ধরে নিলাম আমি এখানে কি এখনো তোমাকে একটা বেগ দেওয়া হলে সেই বেগেই যেতে হবে, মানে তুমি একটা ম্যাক্সিমাম বেগ নিয়েই যাবা, বুঝতে পারছো? এখন খেয়াল করো তাহলে তোমার হাতে বাকি থাকলো কি আলফা, তাই না? তোমার হাতে বাকি থাকলো কি আমাদের এই যে আলফা, তাহলে তোমার দেখো সময়টা মেইনলি কার উপর নির্ভর করতেছে, সময়টা মেইনলি নির্ভর করতেছে কার উপর, সময় মূলত নির্ভর করতেছে আমাদের এই আলফার উপর, তাই না? সময় নির্ভর করছে আলফার উপর। আলফা বলতে আমি কি বুঝাইলাম, সময়টা নির্ভর করতেছে তোমার সাইন আলফার উপর, তাই না? সময় সাইন আলফা এর উপর নির্ভর করে, তাই না? উপর নির্ভর করে। সময়টা কার উপর নির্ভর করলো, সময় নির্ভর করতেছে তোমাদের সাইন আলফার উপর। সময় কার উপর নির্ভর করছে, সাইন আলফার উপর। কিভাবে নির্ভর করলে দেখো, তোমার সাইন আলফার মান যদি 0 হয়, কি বললাম, সাইন আলফার মান যদি 0 হয়, বলো তো টি কত হবে? দেখো তো সাইন আলফার মান মিনিমাম মানে কি, দেখো নিচে না, নিচে তো, তাই না? দেখো নিচে আছে, নিচের মানটা যদি মিনিমাম হয়, বাট সাইন আলফার মানে মিনিমাম নাকি 0 যদি হয়, তুমি বলতে পারবা ব্যাপারটা এরকম 1/2, 1/3, 1/4। দেখো তো তুমি যত বেশি যাবা তত বেশি মান কমবে না, এটার মান যত বেশি হবে, মানে হরের মান যত বেশি হবে, কি কইলাম দেখো এখানে তুমি খেয়াল করবা, হর এত টি সমান, মনে করো এটা টি সমান এরকম পাচ্ছ তুমি, হর যত বেশি সময় তত কম লাগতেছে না, সময় তত কম, তাই তো? দেখো খেয়াল করবা, তুমি এক্স ইকুয়াল টু ধরো, এক্স ইকুয়াল টু ধরি, এক্স সময় না বলি, এক্স তত কম, এক্স তত কম, তাই না? এখানে খেয়াল করবা সময় যত বেশি এক্স তত কম লাগতেছে। আবার খেয়াল করবা আমি হর যত কম, হর যত কম সময় তত বেশি না, তত বেশি, তাই তো? খেয়াল করবো এই জায়গায়, খেয়াল করবো হর যত বেশি, হর যত বেশি এক্স তত কম, এক্স এর মান তত কম হচ্ছে, ব্যাপারটা এরকম। আর টি ইকুয়াল টু ডি কনস্ট্যান্ট শুধু হচ্ছে কি, তাহলে টি ইকুয়াল টু 1/sin আলফা। আবার ধরে নাও এটা, এই দুটো এক এক ধরে নিলাম, টি ডিপেন্ড করতে যাবে সাইন আলফার উপর, তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটাই তো বুঝলাম কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক। যদি ব্যস্তানুপাতিক হয় তার মানে কি, দেখো আমি এটা যত মিনিমাম হবে, এটা যদি মিনিমাম হয়, বা এটা যদি কি হয় আমাদের হর যদি মিনিমাম হয়, হর যত বেশি বা হর যত কম, তাহলে যত কম হবে সময়ের মান তত বেশি হবে না। তার মানে কি হর যদি ম্যাক্সিমাম হয়, হর যদি ম্যাক্সিমাম হয় সময় কত হবে আমাদের তত কম হবে, তাই না? হর যদি ম্যাক্সিমাম হয় সময় তত কম হবে না, হর যত ম্যাক্সিমাম হবে, খেয়াল করবো হর যত ম্যাক্সিমাম, হরের মান যত বেশি সময় তত কম। হর যদি ম্যাক্সিমাম হয়, হরের মান সর্বোচ্চ, যেটা সর্বোচ্চ হওয়া উচিত সেটাই হলো, তাই তুই এই রেজাল্টটা এক্স এর মান কত পাবা, মিনিমাম পাবা। তার মানে ব্যাপারটা এইরকম, সাইন আলফা যদি 0 হয় তখন টি হচ্ছে তোমার ম্যাক্সিমাম, তাই না? আলফা যদি 0 হয় টি হচ্ছে ম্যাক্সিমাম। এখানে গেছে দেখো সূত্র দেখবা, টি হলো ডি বাই ইউ সাইন আলফা। সাইন আলফা যদি ম্যাক্সিমাম হয় টি হবে কি মিনিমাম, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার খেয়াল করবা, এই সাইন আলফা যদি 90 ডিগ্রি ম্যাক্সিমাম হয়, তাই না? ম্যাক্সিমাম মান কত, সাইন আলফার ম্যাক্সিমাম মান কত 1, তাই না? সাইন আলফার ম্যাক্সিমাম কত তুমি জানো, সাইনের মান, সাইন আলফার মান -1 থেকে
1 পর্যন্ত ম্যাক্সিমাম কত 1 তাই না সাইন আলফার ম্যাক্সিমাম মান কত 1 1 যদি হয় সাইন আলফা যদি কি হয় আমাদের 1 হয় তার মানে কি তুমি টি মিনিমাম পাবে এটা বলতে পারি তার মানে কি সাইন আলফা মিনিমাম হলে ম্যাক্সিমাম পাবা আর ম্যাক্সিমাম হলে তুমি মিনিমাম পাবা তাই না সাইনের মান ম্যাক্সিমাম হলে তুমি সময় কি পাবা মিনিমাম পাবা তাহলে টি যদি মিনিমাম করতে চাও তাহলে সময় কত সাইন আলফা কত হবে তো 1 হতে হবে এখন খেয়াল করবা যদি 1 হয় বলতে পারবো আলফার মান কত হবে দেখো তুমি আলফা ইকুয়াল টু কি পাবা সাইন ইনভার্স 1 তাই না তুমি জানো সাইন 90 ডিগ্রি মান 1 তার মানে তুমি কি বলতে পারো এখান থেকে সাইন ইনভার্স সাইন 90 ডিগ্রি ওকে তার মানে তুমি কি পাচ্ছ এখানে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি আগে আমি একটু খেয়াল করো তার আমি কি বলতে পারি যদি আলফা 90 ডিগ্রি হয় কি করলাম যদি আলফা 90 ডিগ্রি হয় তো তুমি কি সময় কি পাবা মিনিমাম পাবা সময় মিনিমাম পাবো কি বুঝতে পারছি তার মানে কি সময় মিনিমাম কখন হবে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রা করলে সময় মিনিমাম বা ন্যূনতম তাই না মিনিমাম হবে নোট করে লিখে নিবা এটা কি কইলাম সাইন আলফার মান বা আলফার মান 90 ডিগ্রি হলে বা স্রোতের সাথে কত ডিগ্রি কোণে যাত্রা করতে হবে তোমাকে 90 ডিগ্রি কোণে যাত্রা করতে হবে তখনই কি পাবা তুমি সময় মিনিমাম পাবে সেই মিনিমাম টাইমটা কত হবে বলো সেই মিনিমাম টাইমটা কত হবে টি মিনিমাম কত হবে তুমি জানো ডি ইকুয়াল টু ইউ সাইন আলফার মান কত পেলে তুমি 90 ডিগ্রি তাই আলফার মান কত পেলাম 90 ডিগ্রি আলফার মান কত 90 ডিগ্রি তার মানে কি খেয়াল করলো ডি ভাগ ইউ টি মিনিমাম সমান কি হবে আমাদের টি মিনিমাম সমান ডি ভাগ ইউ টি মিনিমাম সমান কি হবে ডি ভাগ ইউ সর্বনিম্ন সময়ের জন্য তুমি কত পাবা টি ইকুয়াল টু ডি ভাগ ইউ সর্বনিম্ন সময়ের জন্য বুঝতে পারছি সর্বনিম্ন সময়ের জন্য কি পাবা টি ইকুয়াল টু ডি ভাগ ইউ ওকে এখন খেয়াল করবা বেগটা কত হবে সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে অতিক্রান্ত বা লব্ধি বেগ কত আর ইকুয়াল টু দেখো রুট ওভার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2uv cos 90 cos 90 মান কত cos 90 মান কিন্তু 0 তার মানে তুমি আলটিমেটলি এই অংশটুকুর মান কত পাচ্ছ 0 তার মানে তুমি কি পাবা রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার এটা কখন যদি তোমাদের আলফা 90 ডিগ্রি হয় মানে কি তোমাকে বলা হয় সর্বনিম্ন সময়ে নদী পার হবা তখন কি পেলাম আমি টি মিনিমাম সমান ডি ভাগ ইউ আর ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার কি লিখেছি এখন তোমাকে কোশ্চেনে কত ডিগ্রি কোণে যাবে লব্ধিটা কত ডিগ্রি কোণে tan থিটা ইকুয়াল টু দেখো ভি প্লাস ইউ cos 90 উপরে ইউ সাইন 90 মানে কি সাইন 90 মান কত 1 তাই সাইন 90 মান কত 1 এইটুকুর মান 1 এটা পুরোটার মান কত 0 তার মানে তুমি কি পাইলা tan থিটা ইকুয়াল টু ইউ ভাগ ভি tan থিটা ইকুয়াল টু কি ইউ ভাগ ভি তার মানে একটু খেয়াল করবা দুইটা জিনিস পাইলাম এখানে টি মিনিমাম কত সেটা পাইলাম আর কত সেটা পাইলাম টি থিটা কত সেটা পাইলাম তাই না এখন তোমাকে যদি বলা হয় x অক্ষ বরাবর কতটুকু যাবে x অক্ষ বরাবর x ইকুয়াল টু দেখো কি দাঁড়াচ্ছে আমাদের x ইকুয়াল টু কি হবে x ইকুয়াল টু তুমি জানো দায়ী কোনটা x অক্ষ বরাবর যাইছে v প্লাস ইউ cos আলফা সময় কতক্ষণ লাগছে তোমার সময় আছে তোমার আচ্ছা টি মিনিমাম লিখে দিলাম টি মিনিমাম তাই না ভি প্লাস ইউ cos আলফা টি এর মান কি ডি ভাগ ইউ ওকে খেয়াল করবো এটা কিসের জন্য ন্যূনতম সময়ের জন্য কিসের জন্য এটা ন্যূনতম
সময়ের জন্য কি রয়েছে রে কখন? এটা হচ্ছে ন্যূনতম সময়ের জন্য আমাদের এই সূত্রগুলো প্রযোজ্য। এটা কখন? ন্যূনতম সময়ের জন্য এটা প্রযোজ্য। কি রয়েছে? ন্যূনতম সময়ের জন্য কি করতে হবে আমাদের? এই নিয়মে ম্যাথ করতে হবে, এই সূত্রগুলো ব্যবহার করতে হবে। টি মিনিমাম সমান কি? ডি ভাগ ইউ, আর ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, ট্যান থিটা ইকুয়াল টু ইউ ভাগ ভি, আর এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ডি ভাগ ইউ। দেখো আমি বারবার বলতেছি এখানে সূত্রগুলো মুখস্থ করার থেকে বেসিক জানা দরকার, কারণ সূত্র তো অনেক ভাই, সূত্র কিন্তু অনেক। তুমি যদি সূত্র মুখস্থ করে করতে পারো তো আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। কিন্তু কথা হলো তুমি যদি বেসিক জেনে করো, আমার মনে হয় তুমি কখনো ভুলবা। আগে বেসিকটা শিখো কীভাবে করতে হয়। তোমরা তো কেবল ফার্স্ট ইয়ারে, তাই না? কেবল পড়াশোনা শুরু করছো ভেক্টর, তার মানে তোমাকে কী করতে হবে? তোমাকে করা উচিত থিওরিগুলো কীভাবে আসলো সেটা জানা, থিওরিগুলো জেনে ম্যাথ করা। তোমাকে ম্যাথ করার ক্ষেত্রে আমার সব থেকে ভালো হয় যদি তোমরা ওই বেসিক ধরে ধরে ম্যাথ করে আসো, না একদম শুরু থেকে ডিরেক্ট সূত্র না লিখে কীভাবে আসলো ওরা পুরোটা ভাঙাই নিয়ে ম্যাথ করো, এটা করা বেটার। বুঝতে পারছি? আচ্ছা, খেয়াল করবো এখন স্পেশাল কেস নাম্বার 2। আমি মনে হয় তোমাদের বুঝাই দিয়ে পারছি। মানে স্পেশাল কেস 1 সেটা কী ছিল? আমাদের ন্যূনতম সময়ের জন্য। স্পেশাল কেস 2, স্পেশাল কেস 2, হ্যাঁ। এই স্পেশাল কেস 2তে কি আছে আমাদের খেয়াল করবা, এটা হচ্ছে আমাদের ন্যূনতম দূরত্ব। এটা কি আমাদের? ন্যূনতম দূরত্ব। ওকে, এটা কি আমাদের? ন্যূনতম দূরত্ব। এখন বলতে হবে ন্যূনতম দূরত্বটা আসলে কোনটা। এটা আমাদের নদী, একটু বাঁকা হয়েছে ধরে নাও। আচ্ছা, সোজা করে লিখতেছি, তাও সোজা হয়েছে মনে হয়, হ্যাঁ। ওকে, এই যে এই পয়েন্ট থেকে যাত্রা করলা, তোমার এইদিকে তোমার স্রোতের বেগ আছে, স্রোতের বেগ তোমার কি? ভি। এখন খেয়াল করবা ন্যূনতম সময় কোনটা, ন্যূনতম দূরত্ব কোনটা সেটা বুঝি। ন্যূনতম দূরত্ব কি আসলে দেখো, এই দিকেও যাইতে পারো তুমি চাইলে, তাহলে এই দিকেও যাইতে পারো, এই দিকেও যাইতে পারো, এই দিকেও যাইতে পারো, এই দিকেও যাইতে পারো, তোমার ইচ্ছা। দেখো তো, আর একজন কেউ যাইতে পারে একদম এই লম্ব বরাবর, তার মানে কি লম্ব বরাবর কিন্তু দূরত্ব কত? ডি। একজন যাইতে ভাবে, তাই না? তুমি বলতে পারবা সব থেকে মিনিমাম সময় কোনটা, সব থেকে ন্যূনতম দূরত্ব কোনটা, সব থেকে মিনিমাম ডিস্টেন্স কোনটা। এখানে দেখো তো, একদম সোজা একটা সরলরেখা ছাড়া এখানে তুমি যেভাবে এখানে একদম সোজাসুজি অপর পারে যাবে, তাই না? একদম সোজা, মানে সিলাই পয়েন্টে পৌঁছাইছো এই পয়েন্টে, এটা ছাড়া, এই দূরত্ব ছাড়া বা এই রেখাটা ছাড়া কোনো দূরত্ব কি আছে এর থেকে কম দূরত্বের? তুমি কি বলবা? এই যে সবুজখালি দূরত্বটা, এটাই আমাদের সর্বনিম্ন দূরত্ব, তাই না? তাহলে তুমি একটু খেলো, সর্বনিম্ন দূরত্ব কত? সর্বনিম্ন দূরত্ব কত? নিম্ন হচ্ছে দূরত্ব হচ্ছে ডি। সর্বনিম্ন দূরত্ব কত? ডি। সর্বনিম্ন দূরত্ব কত আমাদের এখানে? ডি। কারণ কথা হলো সর্বনিম্ন দূরত্ব যদি তুমি যাও, সর্বনিম্ন দূরত্ব যদি অতিক্রম করতে চাও, তোমাকে কোন দিকে যাত্রা করতে হবে? দেখো তো, তোমাকে পৌঁছাইতে হবে এই পার থেকে এই পারে। স্রোত তোমার এইদিকে। এখন তুমি কি এই দিক বরাবর যাত্রা করলে এখানে গিয়ে পৌঁছাবা? এই বরাবর যাত্রা করলে এদিকে গিয়ে পৌঁছাবে, তাহলে তোমাকে কি করতে হবে? অবশ্যই এই যে এটা তো 90 ডিগ্রি, হ্যাঁ, 90 ডিগ্রি থেকে বেশি কোনো যাত্রা করতে হবে। অবশ্যই কি করতে হবে? তোমাকে 90 ডিগ্রি বেশি কোনো যাত্রা করতে হবে। তাহলে কি হবে? স্রোতটা তোমাকে এই দিকে ঠেলে নিয়ে যাবে, তাই না? দেখো, স্রোত তো এইদিকে আছে, তার মানে তুমি এখানে আছো, এই বরাবর যদি যাও তাহলে স্রোতটা তোমাকে ঠেলে ঠেলে এই দিকে নিয়ে যেতে পারে, তাই না? কিন্তু তুমি যদি এই বরাবর যাও, তার মানে স্রোতটা ঠেলে আরো তোমাকে দূরে নিয়ে যাবে। বুঝছো? স্রোতটা ঠেলে কি আরো তোমাকে দূরে নিয়ে যাবে। যদি নিয়ে যাবে তাহলে তুমি কি অপর পারে পৌঁছাইতে পারবা? সব থেকে কম দূরত্ব অতিক্রম করতে পারবা না তো, তাই না? তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে নদী পার হইতে হবে। অবশ্যই 90 ডিগ্রি থেকে বেশি কোনো যাত্রা করতে হবে। কি বললাম? যদি অপর পারে নদী যাইতে চাও, মানে সোজাসুজি অপর পার, একদম সর্বনিম্ন দূরত্বে যদি যাইতে চাও বা অপর পারে যাইতে চাও, তখন তোমাকে কি করতে হবে? অবশ্যই 90 ডিগ্রি কোণের থেকে বেশি কোণে যাত্রা করতে হবে। একটু খেয়াল করবা, কনফিউজ করবা না। যদি তোমাকে বলে মিনিমাম সময়টা সব থেকে কম, ন্যূনতম সময়, তখন 90 ডিগ্রি কোণে যাত্রা করতে হবে। ক্লিয়ার হয়েছে? কিন্তু তোমাকে যদি বলে ন্যূনতম সময়, 90 ডিগ্রি থেকে বেশি কোণে যাত্রা করতে হবে। বুঝতে পারছি? কম করলে হবে না। তার মানে তুমি এই বরাবর যাত্রা করবো, তাই না? এই বরাবর যদি যাত্রা করো, দেখো তো এই যাত্রাটা, এটাকে কি বললাম আমি? ধরো
এটা হচ্ছে আমাদের ভি, এটা কি আমাদের সরি এটা এটা এই বরাবর ভি, এই বরাবর ভি, এই বরাবর ভি আছে আমাদের, এই বরাবর আমাদের ইউ, এই বরাবর কি আছে আমাদের ইউ। ওকে, ক্লিয়ার হয়েছি? যদি ইউ হয়, এখন কথা হইলো বলো তার লব্ধি বেগ কত হবে বা মধ্যবর্তী কোণ কত হবে। দেখো খেয়াল করবা, আমার মেন কথা হলো মধ্যবর্তী কোণ কত সেটা বের করা, আলফা কত সেটা বের করা। যদি আলফা বের করতে দেখো থিটা কত, এখানে আমাদের 90 ডিগ্রি, তাই না? তো তোমার কোশ্চেন হলো আমাদের প্রথম কোশ্চেন কি, আলফা কত, ন্যূনতম সময়ের জন্য কত কোণে যাত্রা করলে তুমি ন্যূনতম দূরত্ব অতিক্রম করবা। কি কইলাম, কত কোণে যাত্রা করলে, কত, প্রথম কোশ্চেন এটা এখানকার, কত কোণে যাত্রা করলে ন্যূনতম দূরত্ব অতিক্রম করা যায়। হ্যাঁ, খেয়াল করবা, যাই ন্যূনতম দূরত্ব, পরীক্ষায় থাকতে পারে কি ন্যূনতম দূরত্বের জায়গায় সোজাসুজি অপর পারে পৌঁছাইতে, সোজাসুজি অপর পারে পৌঁছাইতে, অপর পারে পৌঁছাতে, একই কথা কিন্তু সোজাসুজি অপর পারে যাওয়া যা, ন্যূনতম সময়ও তা, সোজাসুজি অপর পারে যাওয়া যা, ন্যূনতম সময়ও তা। মনে রাখবা, সোজাসুজি অপর পার বলতে যাই বুঝেছি সেটাই তোমার কি ন্যূনতম দূরত্ব। ক্লিয়ার হয়েছে? এখন খেয়াল করবা সেটার জন্য কত কোণে যাত্রা করবা সেটা দেখো। অপর পারে যাত্রা করতে হলে তোমার লব্ধি কত ডিগ্রি কোণ হতে হবে, লব্ধি হচ্ছে থিটা করলে 90 ডিগ্রি, তাই না? বোঝাই যাচ্ছে এখানে থিটা কত, থিটা কিন্তু আমাদের এখানে 90 ডিগ্রি। খেয়াল করবা, কোশ্চিন পেঁচাবা না। আমি বলছি 90 ডিগ্রি কোণের থেকে বেশি কোণে যাত্রা করতে হবে, কিন্তু লব্ধি কত ডিগ্রি কোণে কাজ করবে, লব্ধি কাজ করবে 90 ডিগ্রি, লব্ধি কত ডিগ্রি কোণে 90 ডিগ্রি। খেয়াল করবা, ন্যূনতম সময়ের জন্য, খেয়াল করো, ন্যূনতম সময়ের জন্য যাত্রা করতে হয় 90 ডিগ্রি কোণে, তার মানে কি আলফা 90, তার মানে কি আলফা 90, ন্যূনতম সময়ের জন্য কি আলফা 90। আর ন্যূনতম দূরত্ব যদি বলে সেই ক্ষেত্রে কি হচ্ছে আমাদের, দেখো লব্ধিটা হইতে হবে তোমার 90 ডিগ্রি কোণে, লব্ধিটা কত ডিগ্রি কোণে হতে হবে 90 ডিগ্রি কোণে, লব্ধি 90 ডিগ্রি হওয়া মানে কি থিটা হতে হবে 90 ডিগ্রি। ওকে, এখন খেয়াল করবা, তুমি ট্যান থিটার সূত্র জানো, ট্যান 90 ইকুয়াল টু, বলো কি বলতে পারবা তুমি, নিচে তোমার কি আছে ভি প্লাস ইউ কজ আলফা ইউ সাইন আলফা। ওকে, বুঝতে পারছি? ট্যান থিটা সমান তুমি সাইন 90 বাই কজ 90, সাইন 90 বাই cos 90 equal to u sin alpha by v plus u cos alpha। ওকে, বুঝতে পারছো? দেখো তো sin 90 মান 1, cos 90 মান 0, u sin alpha by v plus u cos alpha। এটা আমাদের কিছু সূত্র হইলো, দেখো খেয়াল করো, খেয়াল করবে ত্রিমিতিক সূত্র অ্যাপ্লাই করলাম, সিম্পল ত্রিকোণমিতি। তাই এখান থেকে খেয়াল করো, তুমি আর গুণ করতে পারো, আর যদি গুণ করো তাহলে কি পাবা, ভি প্লাস ইউ কজ আলফা, ইউ কজ আলফা ইকুয়াল টু 0, তাই না? তাহলে ইউ কজ আলফা ইকুয়াল টু মাইনাস ভি, কজ আলফা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে তোমার মাইনাস মাইনাস ভি ভাগ ইউ, অর্থাৎ আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ভি ভাগ ইউ। ওকে, কজ ইনভার্স কি হলো আমাদের মাইনাস ভি ভাগ ইউ। তার মানে কি, খেয়াল করবা, তোমাকে যদি বলা হয় সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করতে হবে বা সোজা যদি অপর পারে যাইতে হবে, অপর পারে যাইতে হবে বা নদী পারাপারের জন্য সর্বনিম্ন দূরত্ব যদি হয়, তখন আলফাগুলি হবে কজ ইনভার্স, কজ ইনভার্স, কজ ইনভার্স মাইনাস ভি ভাগ ইউ। কজ ইনভার্স কি হবে আমাদের মাইনাস ভি ভাগ ইউ। খেয়াল করবা, ভিটা কি ছিল আমাদের, ভিটা ছিল স্রোতের বেগ, ভিটা কি ছিল আমাদের স্রোতের বেগ, আর ইউটা কি আমাদের নৌকার বেগ। তুমি এভাবে মনে রাখতে পারো,
আলফা ইকুয়াল টু, এটাতে দেখা যায় না, তাই না? এটা বাদ। আলফা ইকুয়াল টু কজ ইনভার্স আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস স্রোত ভাগ নৌকা, স্রোত ভাগ নৌকা। এটা তুমি মনে রাখবে, মাইনাস কজ ইনভার্স মাইনাস স্রোত ভাগ নৌকা। এটা কার মান? এটা হচ্ছে তোমার মধ্যবর্তী কোণের মান। ওকে, এটা কার মান? মধ্যবর্তী কোণের মান। এখন খেয়াল করবা, তাহলে নৌকার লব্ধি বেগ কত হবে বলো তো দেখি। আর ইকুয়াল টু কি হবে? আর ইকুয়াল টু রুট ওভার, তুমি জানো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। কজ আলফার মান কত দেখো? কজ আলফার মান মাইনাস ইউ ভাগ ভি, তাই না? তুমি এখান থেকে লিখতে পারবা কি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফার মান মাইনাস ভি ভাগ ইউ। ওকে, এটাকে রুট, তুমি যদি করো তাহলে কি পাচ্ছ দেখো, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস ইউ ইউ কাটাকাটি দেখো, তার মানে তুমি মাইনাস 2v স্কোয়ার। অথবা তুমি দেখো কি পাচ্ছ এখানে, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এটা মনে রাখতে পারো, অথবা মনে রাখবো আর ইকুয়াল টু রুট ওভার কিটা আমাদের নৌকা, মানে কি নৌকার বেগ মাইনাস নৌকার বেগ স্কোয়ার মাইনাস স্রোতের বেগ স্কোয়ার। স্রোত স্কোয়ার। ওকে, নৌকা মাইনাস স্রোত স্কোয়ার। কি রয়েছে বুঝতে পারছো? এখন এটার জন্য তোমাকে বের করতে পারলে সময় কত, সময় বের করতে পারলে কি করতে হয় দেখো তো। তোমাকে যদি বলা হয় সময় কত, কি বের করতে? আচ্ছা, ম্যাথ এখানে চলে আসছে। তোমাকে যদি বলতো সময় কত, তুমি জানো সময় ইকুয়াল টু টি ইকুয়াল টু ডি ভাগ ইউ সাইন আলফা ছিল। তুমি সাইন আলফা মানে একটু আগে মনে করলে ন্যূনতম দূরত্বের জন্য ইউ সাইন কজ ইনভার্স মাইনাস ভি ভাগ ইউ, তাই না? এটা কিসের জন্য তখন? এটা হচ্ছে তোমার ন্যূনতম দূরত্বের জন্য সময়। কি রয়েছে বুঝতে পারছি? তার মধ্যে মোটামুটি একটু খেয়াল করবা কি কি জানলাম আমরা, যে করে সূত্র হলাম। আমি এখন একটা পেজে লিখে দেবো তোমাদের। এটার জন্য এই পেজটা স্ক্রিনশট নিয়ে রাখবা, যে সূত্রটা এখন লিখে দেবো। স্ক্রিনশট রেখে দিলে মনে আশা করি আর তোমরা ভুল করবে না, এটা এক ক্ষেত্রেই। ওকে, খেয়াল করবা। প্রথমে ছিল আমাদের সাধারণ সূত্র, তাই না? নদী নৌকার সাধারণ, নদী নৌকার সূত্রাবলী। হ্যাঁ, সূত্রাবলী। আরে নদী নৌকার সূত্রাবলী। ওকে, নদী নৌকার সূত্রাবলী। ওকে, প্রথমে লিখবা সাধারণ সূত্র। হ্যাঁ, 1 নম্বর দিয়ে লিখবা সাধারণ সূত্র। সাধারণ সূত্র। সাধারণ সূত্র কি কি ছিল আমাদের? লব্ধি, আর এগুলো ছিল রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। ওকে, তারপর ট্যান থিটা ইকুয়াল টু কি ছিল আমাদের? ট্যান থিটা ইকুয়াল টু ভি প্লাস ইউ কজ আলফা ইউ সাইন আলফা। ওকে, বুঝতে পারছো? তারপরে খেয়াল করবো কী করতে পারি আমরা, সময়ে টি ইকুয়াল টু ডি ভাগ ইউ সাইন আলফা। আর এটা কী ছিল আমাদের? এক্স অক্ষ বরাবর দূরত্ব, অতিক্রম দূরত্ব এক্স ইকুয়াল টু, আচ্ছা লিখে দিই বাংলায়, লব্ধি। তারপর হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ আর এবং
ভি এর মধ্যবর্তী কোণ নদী পার হতে সময়, নদী পার হতে সময় আনুভূমিক অক্ষ বরাবর অতিক্রান্ত দ্রুত, আনুভূমিক অক্ষ বরাবর দ্রুত, অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব x ইকুয়াল টু এক্স অক্ষ বরাবর যাইতে দায়ী কে ভি প্লাস ইউ কজ আলফা, তার সাথে তোমার সময় টি। ওকে, এটা ছিল আমাদের সাধারণ। এখন করবো আমরা ন্যূনতম সময়। কি আমাদের আছে, তারপরে হচ্ছে আমাদের ন্যূনতম সময়। ন্যূনতম সময় কখন হবে? যখন আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাই না? ন্যূনতম সময় কখন হয়? যখন আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। ওকে, তার মানে কি আছে আমাদের খেয়াল করো এগুলো, তোমার সূত্রগুলো একটা পেজে লেখার চেষ্টা করবা অথবা স্ক্রিনশট দিয়ে রাখবা। ন্যূনতম সময় কি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, এখন যদি এটা হয় সেক্ষেত্রে কি হবে আমাদের? প্রথমে সময়টা বের করি, টি মিনিমাম সমান কি ডি ভাগ নৌকার বেগ। তারপর কি আছে তোমার, এটাকে বলতে পারি, তোমরা বলতে পারো কোথায় গেল লব্ধি আর ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ওকে, আরেকটা তো তোমার হচ্ছে কি থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে তোমার ইউ ভাগ ভি। এটা হলো তোমার এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, এক্স ইকুয়াল টু ভি প্লাস ইউ কজ আলফা ডি ভাগ ইউ। ওকে, বুঝতে পারছি? এটা ছিল কখন? ন্যূনতম সময়ের জন্য। এটা কখন? ন্যূনতম সময়ের জন্য। আরেকটা খেয়াল করবা, এটা তো বোঝা যায় না, সবুজটা দিয়ে দিই। আর কি হলো আমাদের 3 নাম্বার, ন্যূনতম দূরত্ব। ন্যূনতম দূরত্বটা কি ডি। ন্যূনতম দূরত্ব কত? ডি। সেই ডি এর ক্ষেত্রে কি হবে? আলফা কত হবে? আলফা ইকুয়াল টু হবে কজ ইনভার্স মাইনাস ভি ভাগ ইউ, কজ ইনভার্স মাইনাস ই ভি ভাগ ইউ। তারপর আর ইকুয়াল টু কি হবে তোমার রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তারপর কি আছে আমাদের ট্যান থিটা তো বের করতে পারবা মেনলি। এখন ট্যান থিটাতে সমস্যা নেই, আলফা তোমার যেহেতু আছে। ট্যান থিটা ইকুয়াল টু ভি প্লাস ইউ কজ আলফা ইউ সাইন আলফা। ওকে, আর সময় কত লাগলো তোমার এখানে? ওই টি ইকুয়াল টু ডি ভাগ ইউ সাইন আলফা। ওকে, বুঝতে পারছি মোটামুটি এই কয়টা। ওকে, তো এখান থেকে কি জানবা? ইউটা কি ছিল? ইউ হচ্ছে তোমার নৌকার বেগ, ইউ কি আমাদের নৌকার বেগ, ভি কি আমাদের স্রোতের বেগ, আর কি হচ্ছে আমাদের এখানে আছে থিটা লাগবে। আলফা হচ্ছে আমাদের ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ। আর কি আছে? আর হচ্ছে লব্ধি, ট্যান থিটা হচ্ছে থিটা তোমরা জানো সময়টি সময়। আর ডি হচ্ছে তোমার নদীর প্রস্থ, বা নদীর পুরুত্ব, কোনো একটা থাকতে পারে, সমস্যা নেই, পুরুত্ব। ওকে, ক্লিয়ার? তো এই যে সূত্রগুলো তোমাদের মাথায় রাখবা, এক পৃষ্ঠায় লিখে দেওয়ার আমার এই উদ্দেশ্য, যেন তোমাদের সূত্র মনে থাকে এবং সূত্রগুলো ব্যবহার করে তুমি ম্যাথ করতে পারো। বুঝতে পারছি? তার থেকে বড় কথা তোমরা বেসিক যেন ক্লিয়ার হইতে পারো, সেটা তো বলেই দিয়েছি একটু আগে। তো খেয়াল করবা, যদি তুমি সূত্রগুলো জানো কিভাবে হয়, খেয়াল করবা সূত্র যদি তুমি বুঝতে পারো, সূত্র বোঝার পর তোমাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস, তাই না? আমি এতদিন ক্লাস করার পর তোমাদের এই ধারণা হওয়ার কথা, আমি প্রতিটা টপিকের ম্যাথ তোমাদের করেছিলাম, যথেষ্ট পরিমাণ ম্যাথ করেছিলাম আমার মনে হয়।
হ্যাঁ, তো খেয়াল করবো এখানে তুমি যখন ম্যাথ করবো, আমরা কয়েকটা ম্যাথ করার চেষ্টা করি, তাহলে আমাদের থিওরিটা কতটুকু ক্লিয়ার হয়েছে আমরা বুঝতে পারবো। দেখো এখানে আমি আবার বলতেছি, তোমার নিজেরাই ম্যাথ করার চেষ্টা করবো আগে, যদি না বুঝো তারপর আমার আবার লেকচারটা দেখবা, বুঝতে পারছো? আগে ম্যাথ দেখবা, তুমি ম্যাথটা করার পর নিজে চেষ্টা করবা, পজ করবা, নিজে ম্যাথ চেষ্টা করবা, তারপরে গিয়ে ম্যাথ করবা। আমি বারবার কিন্তু একই কথা বলতেছি তোমাদের, এটা তোমাদের বিরক্ত রাখতে পারে, কিন্তু আমি বারবার একই কথা বলতেছি তোমাদের ভালোর জন্যই, বুঝতে পারছো? তুমি যদি ক্লাসটা দেখো কি করবা, ম্যাথ করার থিওরিটা দেখলা, থিওরির পরে যে ম্যাথগুলো করাচ্ছে আমি, তুমি ম্যাথগুলো আগে একাই একাই চেষ্টা করবা, করার পর তারপর নিজে চেষ্টা করবা, বুঝতে পারছো? মানে অনুগ্রহ করে ভাইয়ার এই অনুরোধটা একটু রাখবা, ওকে? আচ্ছা খেয়াল করবা কি বলছে এখানে, 1 কিলোমিটার প্রস্থের ম্যাথগুলো করার চেষ্টা করি। হ্যাঁ, তাদেরকে উদ্দীপক করি। 1 কিলোমিটার প্রস্থের একটা নদী, তোমাকে নদীর প্রস্থ দেওয়া আছে, দেখো তোমাকে একটা ডাটা দেওয়া আছে নদীর প্রস্থ, তারপর নদীর প্রস্থকে কি দ্বারা প্রকাশ করি আমরা, ডি দ্বারা। নদীর প্রস্থকে কি দ্বারা প্রকাশ করি, ডি দ্বারা। তোমাকে ডি দেওয়া আছে, একটি নদী পার হওয়ার জন্য 2 জন সাঁতারু, খেয়াল করবা এখানে 2 জন ব্যক্তির কথা বলছে, এখানে 2 জন সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়, সাঁতার প্রতিযোগিতায় 2 জন অংশ নিচ্ছে। প্রথম সাঁতারুর বেগ দেওয়া আছে, প্রথম সাঁতারুর বেগ, হ্যাঁ প্রথম জনের বেগ, সাঁতারুর বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করলাম, প্রথম সাঁতারুর বেগ, সাঁতারুর মানে কি আমার নৌকার বেগ, নৌকার বেগ বা সাঁতারুর বেগ একই কথা, হ্যাঁ সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম, ইউ দ্বারা, তাই না? প্রথম জনের জন্য U1 ধরলাম, ওকে? বেগের স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূল মানে কি, স্রোত যেদিকে সেই দিকেই, ওকে? মানে ব্যাপারটা এরকম, এই দিকে স্রোত সেই দিকেই, এই দিকেই তুমি যাচ্ছ, এই দিকেই স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণ, মানে 60 ডিগ্রি করে একদম যাচ্ছিল, 60 ডিগ্রি কোণ, তার মানে কি এটা আলফা, প্রথম জনের জন্য আমি আলফা 1 বললাম। এবং দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে, একই বেগ, বেগের কোনো পার্থক্য নাই, তারপরে আমি বললাম U2, এটাকে U2 বললাম, হ্যাঁ সত্যের বেগ প্রকাশ করছিলাম U2, বেগে আড়াআড়ি ভাবে, খেয়াল করবো আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করো, কি হয়েছে আড়াআড়ি ভাবে, তার মানে কি একজন ব্যক্তি তো এইদিকে গেছে, প্রথম জন এইদিকে গেছে, এটা তো সমস্যা নাই, দ্বিতীয় জন কি করছে, দ্বিতীয় জন একদম আড়াআড়ি ভাবে এই লম্বা বরাবর দৌড় মারছে, বুঝতে পারছি? প্রথম জন এখানে, এটা তোমার U1 বেগে, এটা তোমার U2 বেগে, ওকে? একজন সোজা আড়াআড়ি ভাবে গেছে। এখন নদীতে স্রোতের বেগ দিল 3 কিলোমিটার, নদীর বেগ দেওয়া আছে তোমাকে 3 কিলোমিটার, এটা দেওয়া আছে কত, 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে ইউ তো তোমার দেওয়া আছে, তাহলে এখন বলছে প্রথম সাঁতারুর লব্ধি বেগ কত, কি বলছে খেয়াল করো, প্রথম সাঁতারুর লব্ধি বেগ, প্রথম সাঁতারুর লব্ধি বেগ, এটা কি খুব কঠিন? তুমি জানো লব্ধি বেগের সূত্র কি? গ নাম্বার করো, লব্ধি বেগের সূত্র কি ছিল? লব্ধি বেগ R = √u² প্লাস v² প্লাস 2uv cos আলফা, না? এটা কার? প্রথম সাঁতারু, এটা কার? প্রথম সাঁতারুর, না? প্রথম সাঁতারুর, প্রথম সাঁতারুর, হ্যাঁ প্রথম সাঁতারু যদি হয় তাহলে খেয়াল করো প্রথম সাঁতারুর জন্য বেগ কি ছিল? ইউ ছিল তোমার 6 কিলোমিটার পার আওয়ার, ভি ছিল তোমার কত? ভি ছিল তোমার 3 কিলোমিটার পার আওয়ার, ওকে? এখন বলতে হবে আলফা কত বলছে এখানে তোমার, দেখো আলফা বলছে তোমার 60 ডিগ্রি, তার মানে আর কত হবে? এখন ডিরেক্ট যদি আমি লিখি R = √, ইউ এর মান হচ্ছে 6, তার উপর স্কয়ার প্লাস ভি এর মান হচ্ছে তোমার কত 3, তার উপর স্কয়ার প্লাস 2 × 6 × 3 × cos 60, এটাই তো, বুঝতে পারছি? এখন ক্যালকুলেট করো, মান বসাও, মান বসার কাজ আমার না, মান বসানোর কাজ তোমার, বুঝতে পারছি? ক্লাস দেখে আমি মান বসা দিলাম তাহলে ম্যাথ কিন্তু হচ্ছে না, মান বসানোর কাজই তোমার। এখন খেয়াল করবা কি বলছে, উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু, আচ্ছা বাকিটুকু লিখে নাই, উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু জয় লাভ করবে, কোন সাঁতারু জয় লাভ করবে, হ্যাঁ গাণিতিক ব্যাখ্যা দিতে হবে, গাণিতিক ব্যাখ্যা দাও, ওকে? উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু জয়লাভ করবে গাণিতিক ব্যাখ্যা দাও।
তার মানে তুমি খেয়াল করবা যে আগে পৌঁছাইছে তার জন্য তো সময় কম লাগবে, তাই না? যে আগে পৌঁছাইছে তার জন্য সময় কম, আর যে পরে পৌঁছাইছে তার জন্য সময় বেশি লাগবে, তাই না? তুমি খেয়াল করবা, তুমি দুই ক্ষেত্রে সময় বের করো, সময় বের করার পর দেখো কার সময়টা বেশি লাগছে কার সময় কম লাগছে। ওকে, খেয়াল করবা ঘ নাম্বার যদি করো দেখো সময়, তাই না? প্রথম ক্ষেত্রে প্রথম সাঁতারুর ক্ষেত্রে খেয়াল করবো, প্রথম সাঁতারের সময় কত? টি করলে তুমি জানো ডি ভাগ ইউ ইউ সাইন আলফা, প্রথম সাঁতার কি ইউ সাইন আলফা, তাই তো? টি করলো কি ডি ভাগ ইউ সাইন আলফা। তার মানে একটু খেয়াল করবা ডি এর মান কত? ডি এর মান তো তোমাকে বলছে 1 কিলোমিটার, এখানে বলছে আচ্ছা একক না লিখি এখন 1 কিলোমিটার। ইউ কত আমাদের? ভি কত? ইউ কত ছিল? ইউ ছিল তোমার মনে হয় 6, তাই না? 6 সাইন 60 ডিগ্রি, তাই না? ক্যালকুলেট করো কোনটা বেশি কোনটা কম। একে বললাম আমি T1। দ্বিতীয় ক্ষেত্রে বের করবা, দ্বিতীয় ক্ষেত্রে কি করতে হবে দেখো T2। দ্বিতীয় ক্ষেত্রে কি আমাদের T2, এখন খেয়াল করো ডি ভাগ ইউ সাইন আলফা, এখানে 1 এখানে 6 সাইন। দেখো তো দ্বিতীয় ক্ষেত্রে না, তো মধ্যবর্তী কোণ কত হবে? যদি অপরবারে যায় তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না? আড়াআড়ি ভাবে যাত্রা করলে মধ্যবর্তী কোণ কত হয় মনে হয়? আড়াআড়ি কোণ যাত্রা করা মানে কি আলফা গুলো তোমাকে 90 ডিগ্রি বলেই দেওয়া আছে, তার মানে কি আলফা গুলো 90 ডিগ্রি বসাও। তাহলে বলো কোন সময়টা কম লাগবে? T2 সময়টা আমাদের কম লাগার কথা, T1 গ্রেটার দ্যান T2 হবে। দেখো বের করবা, আমি সবকিছু করে দিলাম, তুমি মানটা বের করবা। তা কি হবে? T1 গ্রেটার দ্যান T2, তাহলে মিনিমাম সময় কার লাগলো? যে 90 ডিগ্রি কোণে যাত্রা করছে। তাহলে বলো বিজয়ী কি হবে? দ্বিতীয় সাঁতারুটা আমাদের বিজয়ী হবে। তুমি এমনি কোশ্চেনটা দেখলে এমনিতে বুঝতে পারতা, যেহেতু আড়াআড়ি ভাবে গেছে, তুমি জানো আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে তো এর থেকে মিনিমাম সময় হয় না, তাই না? মিনিমাম সময়ের জন্য, ন্যূনতম সময়ের জন্য আলফা কত ডিগ্রি হওয়া লাগতো? 90 ডিগ্রি। তো এখানে তো তোমাকে বলেই দেওয়া আছে 90 ডিগ্রি, তার মানে এই ম্যাথটা কি করা লাগতো? আর তুমি এমনিতেই বুঝতে পাইতা, তাই না? যদি তোমার সৃজনশীল আসলে তোমাকে করতেই হয়। আরে এতগুলো জ্ঞান, ওকে আচ্ছা। এখন একটু পরের ম্যাথটা ট্রাই করো। পরের ম্যাথটা কি বলছে? কোশ্চেনটা বুঝবা তারপর ম্যাথ করবা, কোশ্চেনটা বুঝতে হবে তারপর ম্যাথ করার চেষ্টা করবে। হ্যাঁ, কি বলছে? চিত্রের বিসি নদীর কিনারা ঘেঁষে, কি বলছে? নদীর কিনারা ঘেঁষে, বিসি নদীর, বি একটা নদী, কিনারা ঘেঁষে একটি রাস্তা হলো এবি। এই এবি একটা রাস্তা তোমাকে বলা আছে। এখন এই আর এটা তোমার একটা নদী, এটা পুরোটা কি একটা নদী। এই যে নদী থেকে এবি একটা রাস্তা আছে, সেই রাস্তা থেকে এটা যদিও রাস্তা তোমাকে পানির মধ্যে দেখা যাচ্ছে, পানির মধ্যে না, এটা উপরের দিকেই যাইতো। এই যে পানির মধ্যে যাচ্ছে তোমার কত? 1.2 কিলোমিটার পথ তুমি বুঝতে মনে হয়, তাই না? একটা নদীতে স্রোতের বেগ, তো এখানে স্রোতের বেগ কত? স্রোতের বেগ ভি, তাই না? ভি সমান কত দেওয়া আছে তোমাকে? ভি দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। খেয়াল করো এখানে মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। ওকে, স্রোতের বেগ ভি সমান 2 মিটার পার সেকেন্ড। তারপরে একজন মাঝি তার বেগ ইউ 4 মিটার পার সেকেন্ড বেগে নৌকা চালাচ্ছেন, তাই না? রাস্তায় গাড়ির বেগ, দেখো এই পয়েন্টে গাড়ির বেগ কত ছিল? এই গাড়িটার বেগ, এর বেগ কত? এর বেগ হচ্ছে তোমার 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। গাড়ি বি স্টেশনে 40 সেকেন্ডে যাত্রা বিরতি নেয়। কি হচ্ছে? গাড়ি বি স্টেশনে এই জায়গায় 40 সেকেন্ড বিরতি নেয়, 40 সেকেন্ড যাত্রা বিরতি নেয়। যাত্রা, আরে কি বলছে তোমার? বিরতি, তাই না? বিরতি 40 সেকেন্ড কি করছে? যাত্রা বিরতি নিছে। বুঝতে পারছি? এখন বলছে তোমাকে উদ্দীপকটা বুঝলাম কি কি বলছে, তাই না? উদ্দীপক বলার পর এখন গ নাম্বার বুঝি। মাঝি সর্বনিম্ন কত সময় নদী পাড়ি দিতে পারবে? কি বলছে? মাঝি কত সর্বনিম্ন কত সময়? কি সর্বনিম্ন কত সময়? তার মানে কি টি মিনিমাম না ভাই? তোমাকে টি মিনিমাম বের করতে বলছে। যদি টি মিনিমাম বের করতে বলে সূত্র কি ছিল? টি মিনিমামের সূত্র কি? বলে ভালো টি মিনিমামের সূত্র কি? হ্যাঁ, টি মিনিমাম হচ্ছে ডি বাই
ইউ, তাই না? টি মিনিমাম সূত্র কি? টি মিনিমাম হচ্ছে ডি ভাগ ইউ, তাই না? ডি কত? ডি বলছে তোমার, দেখো নদীর প্রস্থ দেয়া নাই, বিসি বলে দেওয়া আছে, দেখো বি এবং সি বলে দেওয়া আছে। বিসি কত? বিসি হচ্ছে তোমার 0.5 কিলোমিটার, মানে কত? 500 মিটার, তাই না? তার মানে কত? 500 মিটার। এইটুকু তো বুঝো, 0.5 কিলোমিটার মানে কি? 500, মানে কিলোমিটার যেতে আছে 1000 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, তোমাদের কাছে কোশ্চেন হইতে পারে আগের ম্যাথে কিলোমিটারকে তো মিটার করলাম না, বা কিলোমিটার, এই যে কিলোমিটার আছে মিটার করিনি। দেখো খেয়াল করবো, এটা তো কিলোমিটার ছিল, এখানেও কিলোমিটার পার ঘন্টা আছে, কিলোমিটার পার ঘন্টা আছে, এই কারণে আমি করিনি। দেখো তুমি এখানে এককটা পাইতা ঘন্টায়, একক পাইতা ঘন্টায়, কোনো একটা একক পাইতা কিসে? আচ্ছা তুমি গোল্লা দিলে আবার ভাবা, কি গোল্লা দিয়ে রাখছি, তুমি এককটা পাইতে তখন ঘন্টায়। দেখো কিলোমিটার কিলোমিটার কেটে যায় তো শুধু ঘন্টা থাকতো না, এই কারণে আমি করিনি এটা। তো বুঝতে পারছি, খেয়াল করবা, যেহেতু একই রাশি ছিল এই কারণে আমি করিনি, এখানে চেঞ্জ করিনি। কেন? খেয়াল করবা, এখানে দেখো মিটার পার সেকেন্ড দেওয়া আছে, আবার এখানে কিলোমিটার দেওয়া আছে, এই কারণে আমি কি করলাম? একই রাশিতে নিয়ে গেলাম। এককগুলোকে চেষ্টা করবো সবসময় একই এককে নিয়ে যাওয়ার। কি হয়েছি এখন খেয়াল করবা, তোমাকে ডি বলছে কত? 500, ইউ কত? দেখো মাঝের বেগ 4, ক্লিয়ার হয়েছি? বুঝতে পারছো? 4 × 4, 4 × 2 = 8, 125। ওকে, এত সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? ন্যূনতম সময় কত লাগছে তার? ন্যূনতম সময় 125 সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? ন্যূনতম সময় কত? 125 সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? ম্যাথ খুব সহজ ম্যাথ। পরের ম্যাথটা একটু খেয়াল করবা। পরের ম্যাথ কি বলছে? ঘ নাম্বার, গাড়ি যখন এ অবস্থান থেকে সি অবস্থানে গেল, গাড়ি যখন এ অবস্থানে, গাড়ি যখন এ, মানে গাড়িটা যখন এই জায়গায় ছিল, গাড়িটা যখন এতে ছিল, গাড়িটা যখন আমাদের এই পয়েন্টে ছিল, ঠিক তখন কই গেল? গাড়ি যখন এই অবস্থানে, হ্যাঁ গাড়ি যখন এই অবস্থানে, তখন সি অবস্থান থেকে বি অবস্থানের উদ্দেশ্যে, সি অবস্থান থেকে বি উদ্দেশ্যে, মানে সি থেকে বিতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করা নৌকার যাত্রীরা, সি অবস্থানে কি হচ্ছে? যাত্রা করা নৌকার যাত্রীরা গাড়িতে উঠতে পারবে কিনা, উদ্দেশ্য হচ্ছে তোমার বি অবস্থানে যাইতে হবে। কোথায় যাইতে হবে? এই বিতে পৌঁছাইতে হবে। কোথায় পৌঁছাইতে হবে? এই বি পয়েন্টে গিয়ে পৌঁছাইতে হবে। এখন যদি পৌঁছাইতে হয় তার গাড়িতে উঠতে পারবে কিনা সেটা বের করতে হবে, গাড়িতে উঠতে পারবে কিনা সেটা বের করতে হবে। খেয়াল করবা, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, কি দেওয়া আছে? ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে। বলো তো দেখি, এখানে আলফা কত ডিগ্রি কোণে যাত্রাগুলো অপর পারে গিয়ে পৌঁছাবে? কত কোণে যাত্রাগুলো অপর পারে গিয়ে পৌঁছাবে? তাহলে বুঝবে, বের করো। দেখো অবশ্যই তাকে এই বরাবর কোথাও গিয়ে যাইতে হবে। যদি যায় তাহলে আলফা কত হবে? আলফা = cos ইনভার্স মাইনাস, উপরে কি ছিল আমাদের? ভি ভাগ ইউ, cos ইনভার্স মাইনাস ভি কত? মাইনাস ভি বলতে কত? দেখো কত? 2, তাই না? 2 ভাগ 4, ক্যালকুলেটর চাপো, 120 পাবা, 120 ডিগ্রি। তার মানে 120 ডিগ্রি কোণে যাত্রা করতে হয়েছে, এইটুকু তো ক্লিয়ার। এখন খেয়াল করে, যদি 120 ডিগ্রি কোণে যাত্রা করে, বলো তো অপরপারে পৌঁছাইতে কত সময় লাগবে তার? দেখো তো, টি = ডি ভাগ, ডি কত? ডি হচ্ছে 500, আচ্ছা লিখে দিই, ডি ভাগ ইউ সাইন আলফা। ডি কত? ডি কত? ডি কত? ডি হচ্ছে তার ডি হচ্ছে তোমার 500, ডি হচ্ছে তোমার 500 ভাগ কত? ইউ কত? ইউ 4 সাইন 120। কি হচ্ছে? দেখো টি তুমি পাইলা কত? 500 ভাগ 4 সাইন 120। আচ্ছা ক্যালকুলেটর চাপতে দেখে কত হয়? এটা হচ্ছে 500 ভাগ 3.646, ওকে।
500 ভাগ 3.46 144 সেকেন্ড 144.51 এত সেকেন্ড। ওকে, খেয়াল করবা কি হয়েছে তোমার এখানে, নৌকা দেখো এই যে এখান থেকে ওই পারে যাইতে এই বড় যাত্রা করছে 120 ডিগ্রি কোণে, 120 ডিগ্রি যাত্রা করে এই পারে যাইতে তার সময় লাগছে 144.51 সেকেন্ড। আর নদী পার হয়ে খেয়াল করলো কি হলাম আমি, কোথায় গেল কোশ্চেন কোথায়, এই যে 15, তাই না? দেখো 15 মিটার পার সেকেন্ড বেগে, এখন 15 মিটার পার সেকেন্ড বেগে সে 100 বা 1.2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। খেয়াল করবা বাসটা এখান থেকে এনে যাইতে কতক্ষণ সময় লাগলো, খেয়াল করবা কি হলো আমাদের, দেখলাম নৌকার সময় লাগছে কতক্ষণ, নৌকার সময় লাগছে T1 ধরলাম, নৌকার সময় কতক্ষণ লাগছে 144 সেকেন্ড, নৌকার সময় লাগছে কতক্ষণ 144 সেকেন্ড। এখন বলতে হবে এই বাসটার এখান থেকে এখানে যাইতে কত সময় লাগছে, তো দূরত্ব যেহেতু 1.2 কিলোমিটার মানে কত, মানে হচ্ছে তোমার 1200 মিটার, বেগ কত ছিল তোমার 15, বলতে হবে সময় T2 ইকুয়াল টু কি হবে, T2 ইকুয়াল টু D ভাগ V, তাই না? এই যে S ইকুয়াল টু VT, T ইকুয়াল টু S ভাগ V, দূরত্ব কত তার, দূরত্ব তোমার 1200 এখানে ভাগ 15, তাই না? তুমি একটু খেয়াল করবা গাড়ির ক্ষেত্রে, এটা তো নৌকার, এটা নৌকার, এটা কি তোমার গাড়ির ক্ষেত্রে T2 সমান কি হবে, T2 সমান, আর তুমি বলতে পারো না 1200 ভাগ কত 15, এগুলো কত দাঁড়াচ্ছে দেখো তো, 1200 ভাগ 1500 কত হয়, 1200 ভাগ 15 80 সেকেন্ড। দেখো 80 সেকেন্ড তার কতক্ষণ লাগছে, দেখো এই পার থেকে এখান থেকে এখানে যাইতে তার সময় লাগছে কতক্ষণ 80 সেকেন্ড, যাত্রা বিরতি কতক্ষণ ছিল 40 সেকেন্ড, যাত্রা বিরতি কতক্ষণ ছিল 40 সেকেন্ড, তাহলে মোট সময় কত লাগছে দেখো, গাড়ির ক্ষেত্রে মোট সময় 80 প্লাস 40, তাই না? তার মানে কি 120 সেকেন্ড। তাহলে খেয়াল করবা গাড়িটা এখান থেকে এখানে 120 সেকেন্ড পর্যন্ত থাকবে, কিন্তু খেয়াল করো সে কি 120 সেকেন্ডে পৌঁছাইতে পারছে, তার পৌঁছাইতে লাগছে 144.51 সেকেন্ড, তার মানে কি সে গাড়িটা ধরতে পারবে, দেখো গাড়ি কি ধরা সম্ভব, কিন্তু খেয়াল করবা তাহলে মানে সে গাড়িটা ধরতে পারবে না, বুঝতে পারছি, তাহলে লিখবা পারবে না। ওকে, কি লইছো, ওকে খেয়াল করবা পরের ম্যাথটা, পরের ম্যাথটা দেখো কি বলছে, আগে কোশ্চেনটা বুঝো তারপর ম্যাথ সলভ করবো। তোমাকে কি বলছে, চিত্রে স্রোতের নদীতে একজন লোক এক পার হতে অপর পারে যাওয়ার জন্য, দেখো লোক যাওয়ার জন্য 4 কিলোমিটার পার আওয়ার বেগে এসি বরাবর, কোন দিকে দেখো দেখা যাচ্ছে তোমার কি এসি বরাবর কত বেগে 4 কিলোমিটার পার আওয়ার বেগে, তাই না? তার মানে কি কার বেগ, এটা তোমার নৌকার বেগ বলতে পারো। তো এটাকে কি দ্বারা প্রকাশ করছি, ইউ দ্বারা প্রকাশ করছিলাম আমরা, এই ইউ ইকুয়াল টু কত 4 কিলোমিটার পার আওয়ার, ইউ 4 কিলোমিটার পার আওয়ার। এখন খেয়াল করো তারপর কি বলছে, এসি বরাবর পার শুরু করবে, সে অপর পারে ডি বিন্দুতে পৌঁছাইতে, অপর পারে ডি বিন্দু, এই যে ডি বিন্দু এখানে ডি বিন্দুতে পৌঁছে, তার মানে কি যাত্রা করছে এখানে, পৌঁছাইতে গিয়েছে এখানে। ওকে, তা বিডি ইকুয়াল টু, বিডি কি তোমার, বিডি তোমার এটা না পুরুত্ব, না পুরুত্ব মানে কি ডি কত তোমাকে বলছে 0.5 কিলোমিটার, তার মানে কি 500 মিটার, তার মানে কত আমাদের এখানে 500 মিটার হবে। নদীর প্রস্থ এবি বলেই দিছে 500 মিটার, সমস্যা নেই। ওকে, আর নদীর প্রস্থ কি বলছে আবার এবি, ও একই কথা, ও সরি আমি একটু ভুল করছি, ডি 500 না, আমাকে বলছে এই যে ডি বলছে এ থেকে ডি এইটুকু 500 মিটার। ওকে, আচ্ছা বলছে নদীর প্রস্থ এবি নির্ণয় করতে, নদীর প্রস্থ এবি নির্ণয় করতে বলছে, নদীর প্রস্থ এবি। এখন খেয়াল করবা নদীর প্রস্থ পরে বের করার চেষ্টা করি, এখন খেয়াল করবা সময় কতক্ষণ লাগছে ওই পারে যাইতে, এখান থেকে ওই পারে যাইতে তার সময় লাগলো কতক্ষণ বলতে পারবা, তার লব্ধি বেগ কত সেটাও তো বের করতে পারবা, তাই না? তাহলে কি হলো খেয়াল করবা নদীর প্রস্থ, তাই তো কিভাবে করতে পারি আমরা, স্রোতের বেগ দেওয়া আছে, ইউ দেওয়া আছে, তো ন্যূনতম সময় তুমি মনে বের করতে পারবা,
ন্যূনতম সময়ের জন্য সময়টা বের করতে পারবো, তাই না? সময়টা যদি বের করতে তাহলে ডি লাগবে। দেখো 500 মিটার 4 কিলোমিটার পার আওয়ার 110 110 আছে, লব্ধি বেগ তুমি বের করতে পারবা। লব্ধি বেগ অতিক্রান্ত দূর হয়েছে তো, খেয়াল করবা। খুব সুন্দর ম্যাথ, খুব কঠিন না, তোমাকে একটু 9-10 জ্ঞান খাটাইতে হবে। ওকে, গ বলো তো লব্ধি বেগ কত হবে? এই যে তোমার 4 আর 2 110 ডিগ্রি কোণে যাচ্ছে, তার লব্ধি বেগ কত? আর ইকুয়াল টু রুট ওভার ইউ। কত? ইউ হচ্ছে তোমার 4। দেখো আমি কিন্তু সব কিছু কিলোমিটার আছে না, হ্যাঁ 4-এর উপর স্কোয়ার প্লাস 2-এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 2 কজ 110। ওকে, তুমি আর এর মান পাচ্ছ, দেখো কত হয়, একটু ক্যালকুলেশন করো। আমি যদি করি রুট ওভার 16 প্লাস 4 প্লাস 4 2 8 8 2 16 কস 10 কস 110 এর মান কত? কজ 110 এর মান হচ্ছে তোমার -0.342। ওকে, তার সাথে গুণ করবো আমি 16। তুমি কত পাবা? রুট ওভার 20 মাইনাস 5.472। কই গেল? 20 মাইনাস 5.472, তার মানে কত হলো তুমি? 14.528 কিলোমিটার পার আওয়ার। লব্ধি বেগ তো পাইলাম, তাই না? এটাকে রুট করতে হবে এখন। রুট 14.528, তার মানে কত? 3.81 এত কিলোমিটার পার ঘন্টা, খেয়াল করবা। তাহলে লব্ধি বেগ এই বরাবর বেগ কত পাইলা? এই বরাবর বেগ তোমাকে দিছে কত? বেগ হচ্ছে তোমার 3.81। বেগ হচ্ছে কত? 3.81 কিলোমিটার পার ঘন্টা। দূরত্ব ডি হচ্ছে তোমার কত? 500 না, 0.5 কিলোমিটার বলি। 0.5 কিলোমিটার, 0.5 কিলোমিটার যদি হয় অতিক্রান্ত দূরত্ব, বলো তো কি হবে? এস ইকুয়াল টু, তাই না? দেখো খেয়াল করবা, এখানে কি আছে তোমার? এস ইকুয়াল টু কত বলছে তোমাকে? এস ইকুয়াল টু বলছে 0.5 কিলোমিটার। লব্ধি বেগ আর ইকুয়াল টু কত তোমার? 3.81 কিলোমিটার পার আওয়ার। এখন তোমাকে যদি বলা হয় সময় কত, সময় তুমি জানো টি ইকুয়াল টু আর এস ভাগ আর হবে। এস কত তোমার? 0.5, আর কত তোমার? 3.81। ওকে, ক্লিয়ার হয়েছে? যদি তুমি করো এখানে কি পাবা? তুমি সময়টা পাবা। (0.5 ভাগ 3.81) ও সরি 3.81। ওকে, সময় লাগছে তোমার 0.131 ঘন্টা। 60 দ্বারা গুণ করলে তুমি সেকেন্ডে পাবা, মিনিটে পাবা। ওকে, তো সময় লাগলো কত ঘন্টা? এত ঘন্টা। ক্লিয়ার হয়েছে? তাই তুমি সময়টা বের করতে পারলা। ওকে, আচ্ছা, সময়টা ওকে আমার লাগবে কি
আচ্ছা সময় কি হয়েছে সময়টা যদি বের করতে পারো এখন খেয়াল করবা তুমি জানো সময় এই যে সময়টা এই সময়ের কার সমান হবে টি সমান তুমি আবার একটা জিনিস জানো টি সমান ডি ভাগ ভি সাইন আলফা এটা জানো তাই না ডি সমান সরি ভি না ইউ সাইন আলফা ইউ সাইন আলফা ওকে ডি ইকুয়াল টু টি ইন্টু ইউ সাইন আলফা এটা আমাদের উত্তর হবে টি কত আমাদের টি কত দেখো টি কত টি হচ্ছে তোমার টি হচ্ছে 0.131 0.131 ইউ কত তোমার 4 মেবি কত ছিল 4 হ্যাঁ 4 4 সাইন 110 এটা হচ্ছে তোমার ডি এটা কি হবে আমাদের ডি এটা কি হবে আমাদের ডি কত হলো আমাদের 4 সাইন 110 তো এখান থেকে ডি এর মান বের করতে পাইলাম ওকে ক্লিয়ার হয়েছে দেখো কি করতে হলো আমাকে এখানে সময় কত লাগছে আমি সেটা বের করছি সময়ের জন্য আমার কি লাগছে লব্ধি বেগ লাগছে লব্ধি বেগের এবার সময়টা বের করলাম সময় কত লাগলো তুমি যদি সময়টা পাও সময় যদি পাও তুমি সময়ের সূত্র একটা এমনিতেই আগে জানতা সময়ের সূত্র কি এই সময়ের সূত্র থেকে ডি এর মানটা সহজে বের করতে পারছি তাই না এখন ডি এর মানটা ক্যালকুলেটর চাপো মান পেয়ে যাবা এখন খেয়াল করবা পরে আমি কি বলছে তোমাদের ঘ নাম্বার বলছে এসি বরাবর নৌকা চালানো শুরু করলে অপর পারে পৌঁছাতে যে সময় লাগে মানে কি যে টি সময় ঘর থেকে পড়েছিলাম টি সময় যে সময় লাগে এই বেগে এবি বরাবর নৌকা চালানো শুরু করলে অপর পারে পৌঁছাতে তার চেয়ে কম নাকি বেশি সময় লাগবে দেখো এখানে দেখো টি তো তুমি পাইছোই টি একটা পাইছোই তো এই সময় লাগে এই বেগে এগি বরাবর এসি বরাবর যাইতে যে সময় লাগছে তোমাকে বলছে এবি সময় যাইতে কি ঠিক সেম সময় লাগবে যদি না লাগে সেই সময়টা কত দেখো তুমি দেখো খেয়াল করবা এই বরাবর যে সময়টা লাগতেছে সেটা কি মিনিমাম না যেহেতু 90 ডিগ্রি যদি মিনিমাম তার মানে কি ঘ নাম্বার খেয়াল করবা ঘ নাম্বার টি এবি পথের জন্য কি হবে ডি তো তুমি বের করছো একটু আগে জি কত 0.1314 সাইন 110 ভাগ তারপর কত ডি ভাগ কি হয় আমাদের ইউ কত 4 সাইন তো 90 ডিগ্রি তো এটা চাপো দেখো টি এটা টি এবি না আমরা তো আগের ম্যাথে কি করছিলাম টি এটাকে বলতে পারি আমি এডি হ্যাঁ তুমি তো টি এডি বের করছো টি এডি তো সমান তুমি জানো টি এডি এটা সমান তুমি জানো 0.131 এত তাই না যদি এটা হয় এখন তুমি বের করো কোনটাতে বেশি সময় লাগছে এটাতে কত সময় লাগছে এখানে কত সময় লাগছে তুমি মনে হয় বের করলে টি এডি এটা বেশি পাবা আর টি এবি কম পাবা ওকে যদি হয় তাহলে তোমার একই সময় লাগেনি ক্লিয়ার হয়েছে তাহলে তোমাদের একই সময় তখন না কিন্তু লাগেনি আমাদের ওকে আর কোনো ম্যাথ নাই মনে হয় ওকে তো আশা করি নদী নৌকার সমস্যার যে ম্যাথগুলো ছিল তুমি ম্যাথগুলো বুঝতে পারছো আর যদি বুঝতে না পারো আমাদের কমেন্টে জানাই দিও আমরা সব দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ সুস্থ থাকো সুন্দর থাকো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ খুদা হাফেজ